কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। দেখুন কি সুন্দর অপরূপ লাগছে। আর তার ঠিক পাশেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপরূপ একটি বিগ্রহ। ঠিক আছে, গঙ্গার ঘাটে পৌঁছানোর আগে একটু উপরের দিকে তাকালেই চোখে পড়বে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্য। এটি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা একদম জীবন্ত মনে হচ্ছে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্টসখীর শিরোমণি অষ্টসখীর শিরোমণি। আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জার্নি টুগেদার ব্লগ। আমরা সকলেই জানি যে বাংলার মধ্যে সবথেকে বড় দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে আমাদের হাওড়া শালকিয়ায়, এবং তারপরে দ্বিতীয় মহাদেবের মূর্তি রয়েছে নিউ টাউনের রাম মন্দিরে। আমি আজকে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি বাংলার মধ্যে তৃতীয় সর্বোচ্চ বা সবথেকে বড় দেবাদিদেব মহাদেবের মূর্তি, সেটা হচ্ছে পাঁশকুড়ায়। তো আমি এখন চলে এসেছি পাঁশকুড়া জাংশনে। আমি এখন পাঁশকুড়া জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে আপনাদের প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা পেয়ে যাবেন টোটো, এবং আপনারা টোটো করেও এই মন্দিরে চলে যেতে পারেন। মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী ভবতারিণী মন্দির বা ভবতারিণী শ্মশানপীঠ। ঠিক আছে, তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা টোটো স্ট্যান্ড ধরে আমরা মন্দিরের জন্য রওনা হব। তো আজকে এই ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর দেবাদিদেব মহাদেব হর হর মহাদেব বলে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাঁশকুড়া জাংশনে, আর এই পাঁশকুড়া জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের বেরোতে হবে। বাস স্ট্যান্ডের কাছ দিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো। তো চলুন যাত্রা শুরু করা যাক। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, দেখুন এই যে প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়ে পড়েছি। সামনে আপনাদের দেখতে পাবেন অনেক টোটো বা বাস স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে, পাশ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এটা বাস স্ট্যান্ড নয়। আমরা এই দেখুন, এটা কিন্তু পাঁশকুড়া স্টেশন থেকে আমি বেরিয়ে আমি যেগুলো টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে আমি তার পাশ থেকে সোজা চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। ঠিক আছে, এখন স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর যেহেতু আমি একজন ছিলাম ওই জন্য আমাকে বললো একটা কাকা যে সামনে বাস স্ট্যান্ড রয়েছে, তুমি বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যেতে পারো। তো আমি এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, যেহেতু সিঙ্গেল আছে। আপনারা যদি অনেকজন মিলে থাকেন তাহলে এখান থেকেই টোটো করতে পারেন। তো আমি এখন যাচ্ছি, দেখি টোটো পাই কিনা, আশা করি পেয়ে যাব। এই হলো সেই মন্দির যে মন্দিরের কথা আমি আপনাদের বলেছিলাম, অর্থাৎ মা ভবতারিণী শ্মশানপীঠ অথবা ভবতারিণী মন্দির। তো দেখতে পাচ্ছেন মূল মন্দির, আর সেই মূল মন্দিরের ভিতরে রয়েছে মা ভবতারিণী। পদে প্রাণ সপেছে আমি মন্দিরের প্রবেশের শুরুতেই দুদিকে রয়েছে দুটো ছোট ছোট মন্দির। একদম ডান দিকে রয়েছে একটি ছোট মন্দির, যেখানে বজরংবলী বিগ্রহ দেখতে পাচ্ছেন। এই বিগ্রহটি কিন্তু একদমই ছোট, আর যে মন্দিরে উনি বিরাজমান সেই মন্দিরটাও খুবই ক্ষুদ্র। আচ্ছা, মন্দিরের ডান পাশে রয়েছে আর একটি মন্দির। আচ্ছা, এইখানে বিরাজমান শ্রী শ্রী রাধাকৃষ্ণ,
আর বিগ্রহ দুটি কিন্তু খুবই ছোট দেখতে পাচ্ছেন, আর খুবই সুন্দর করে তৈরি করা দেখতে পাচ্ছেন। তো এখন প্রবেশ করছি মন্দির প্রাঙ্গণে। মন্দিরে প্রবেশ করার আগেই আমি আপনাদের বজরংবলীর মূর্তি তো দেখালাম, তার ঠিক পিছনেই রয়েছে একটা গৌতম বুদ্ধের ছোট্ট বিগ্রহ। কারণ আমরা সকলেই জানি ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে আরও একটি অবতার হলো গৌতম বুদ্ধ। গেট দিয়ে প্রবেশ করে সবার প্রথমে যাকে দেখবেন তিনি হলেন ভগবান বিষ্ণু। তিনি একটি রথে বসে রয়েছেন, পাশে আছেন মা লক্ষ্মী, আর সেই রথটা টেনে নিয়ে যাচ্ছেন তার বাহন গরুড় দেবতা। কি সুন্দর, অপূর্ব লাগছে তাই না? ভগবান বিষ্ণুর এই বিগ্রহ আর তার ঠিক পাশেই রয়েছেন শিব মন্দির। শিব মন্দির প্রবেশের দুপাশে রয়েছে নন্দী মহারাজের বিগ্রহ। নন্দী মহারাজের যে বিগ্রহ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোপুরি শ্বেত বর্ণের। আর মন্দিরের ঠিক ওপরেই রয়েছেন দেবাদিদেব মহাদেব, যিনি নৃত্য করছেন। চলুন তবে ভিতরে প্রবেশ করা যাক। সামনেই রয়েছে অপরূপ সুন্দর দেবাদিদেব মহাদেব, এবং তার পাশে রয়েছে একটি ছোট্ট বিগ্রহ। ঠিক আছে, খুব সুন্দর করে দেখুন সাজানো রয়েছে। আর ঠিক পিছনের দিকে যে দেয়াল রয়েছে সেই পিছনের দেয়ালে আপনারা দেখতে পাচ্ছেন মা অন্নপূর্ণা দেবীর একটি সুন্দর বিগ্রহ, যেখানে মা অন্নপূর্ণা অন্নদান করছেন। দেখুন খুব সুন্দর একটা প্রতিচ্ছবি তুলে ধরা রয়েছে, এবং ঠিক মহাদেবের সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ। আচ্ছা, মন্দিরের প্রবেশের আগে দুপাশে রয়েছে দুটি মন্দির। ঠিক আছে, দেখুন। আচ্ছা, প্রথমে যে মন্দিরটা বাঁ পাশে রয়েছেন, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, বলরাম, আর মাঝখানে রয়েছেন দেবী সুভদ্রা। ঠিক আছে, দেখুন কি সুন্দর অপরূপ লাগছে। আর তার ঠিক পাশেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপরূপ একটি বিগ্রহ। ঠিক আছে, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন মুখশ্রীটা কিন্তু অপূর্ব সুন্দর, আর এই বিগ্রহগুলি কিন্তু খুব ছোট ছোট সুন্দর করে বানানো, তাই দেখতেও খুব ভালো লাগছে। আচ্ছা, প্রভু জগন্নাথ দেবের মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছেন বাবা বিশ্বকর্মার অপরূপ একটি বিগ্রহ। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা ছোট্ট মন্দিরে উনি দাঁড়িয়ে রয়েছেন তার বাহন গজরাজকে নিয়ে। সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন দারুণ লাগছে, অপূর্ব সুন্দর বিগ্রহটি। তো চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। বলে রাখি, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মূল মন্দিরের গর্ভগৃহের একদম সামনে। মাকে এখন সাজানো হচ্ছে, তাই আমি ফটো তুলছি না। একবার সাজানো হয়ে গেলে আমি আপনাদের দর্শন করিয়ে দেব। আর এই যে মূল গর্ভগৃহ, তার দুপাশে আরো অনেক মন্দির রয়েছে। ঠিক আছে, তো চলুন আগে মায়ের মন্দিরের গর্ভগৃহের যে পাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আপনাদের দর্শন করিয়ে দিই। মূল মন্দিরের স্তম্ভগুলিতে কিন্তু বিভিন্ন দেবদেবীর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছেন মা ত্রিপুরা সুন্দরী, অনবদ্য একটি চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, দেখুন। তারপরে রয়েছেন মা ভৈরবী, এরপরে রয়েছেন মা ছিন্নমস্তা। দেখুন এক একটি ছবি কিন্তু অনবদ্য অপূর্ব। এরপরে রয়েছেন মা কমলা, ইনি লক্ষ্মীর আরেকটি রূপ। এরপর রয়েছেন মাতঙ্গী, এরপর রয়েছে মা শ্যামাকালী, এরপর রয়েছেন মা তারা, এবং অন্য পাশে রয়েছেন ভুবনেশ্বরী। এরপরে রয়েছেন মা ধূমাবতী। এরকমই প্রায় বিভিন্ন রকমের দেবদেবীর ছবি কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এই দেখুন রয়েছেন মা বগলা। চলুন এবার আমরা মন্দিরের বাম দিকের অংশে প্রবেশ করি। এখানে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ তো রয়েছে, যা সবুজের ছোঁয়ায় এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। এখানেই দেখতে পাবেন ভারতবর্ষের মহান মনীষী স্বামী বিবেকানন্দের মূর্তি, যা দর্শনার্থীদের অনুপ্রেরণা যোগায়। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে বিগ্রহটি তৈরি করা রয়েছে।
দারুণ লাগছে। স্বামী বিবেকানন্দের মূর্তির পাশ দিয়ে একটু এগোলেই চোখে পড়বে একটি বাঁধানো পুকুর, যা স্বচ্ছ জলে প্রতিফলিত হয় মন্দিরের সৌন্দর্য। গঙ্গার ঘাটে পৌঁছানোর আগেই একটু ওপরের দিকে তাকালেই চোখে পড়বে ভগবান বিষ্ণুর অনন্তসজ্জার দৃশ্য। এটি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা একদম জীবন্ত মনে হচ্ছে। ঠিক আছে, সুন্দর বাঁধানো পুকুর ঘাটের কাছে গেলেই আপনারা দেখতে পাবেন মা গঙ্গার এক সুন্দর বিগ্রহ, যা পুণ্য স্নানের মাহাত্ম্যকে স্মরণ করিয়ে দেয়। দেখুন কত সুন্দর একটা পরিবেশ, যেখানে স্বচ্ছতা আর পবিত্রতার একটা শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যাবে। এবং মন্দিরের যে প্রাকৃতিক সৌন্দর্য আর মন্দিরের মধ্যে যে শান্তি রয়েছে, সেটাও কিন্তু এখানে আপনারা অনুভব করতে পারবেন। আচ্ছা, আমার সামনে রয়েছেন আরেকটি দেবীর বিগ্রহ, যিনি হচ্ছেন ভারত মাতা। দেখুন, ভারত মাতার একটি অপূর্ব বিগ্রহ রয়েছে। তার পাশাপাশি রয়েছে এখানে একটা ফোয়ারা, ঠিক আছে, যেটা সম্ভবত এখন চালু হয়নি, কিন্তু ফোয়ারাকে ঘিরে বিভিন্ন মূর্তির বিগ্রহ রয়েছে, যা নর্তকী মতো দেখাচ্ছে। এছাড়াও রয়েছে মন্দিরের নিজস্ব বিভিন্ন রকমের গাছপালা, যা মন্দিরের বিভিন্ন অংশকে ছায়া প্রদান করছে আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে বৃদ্ধি করছে। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, এবারে একটু এগিয়ে যাওয়া যাক। দেখুন, সামনে এগোলেই আপনারা দেখতে পাচ্ছেন একটি মহাভারতের দৃশ্যকে এখানে তুলে ধরা হয়েছে, যেখানে বিষ্ণুর 10টা অবতারকে দেখানো হয়েছে এবং তার সাথে সাথে শ্রীকৃষ্ণ মহাভারতের সময় অর্জুনের যে সারথি হয়েছিলেন, সেই সমগ্র ছবিটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং গীতার একটি সারাংশ এখানে লেখা রয়েছে, যেখানে বলা হয়েছে যা হয়েছে তাই ভালো হয়েছে, যা হচ্ছে তাই ভালো হচ্ছে। এরকম একটা প্রবাদ সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, মন্দিরের পরিবেশ কিন্তু খুব সুন্দর, মানে খুব, এক কথায় এতটা শান্তি, আপনারা আসলে এখানে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখন সিঁড়ির ওপরে একটু উঠছি, আর উঠেই আমার চোখের সামনে পড়ছে 12টা এরকম জ্যোতির্লিঙ্গ বা শিবলিঙ্গ, অর্থাৎ যে শিবলিঙ্গ রয়েছে সেটা কিন্তু ছোট ছোট মন্দিরের আকারে কিন্তু তৈরি করা হয়েছে। দেখুন, সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর করে এগুলো ছোট ছোট মন্দিরের ন্যায় তৈরি করা রয়েছে। ঠিক আছে, এই দেখুন, এই অপূর্ব শৈল্পিক সৃষ্টি কিন্তু দর্শনার্থীদের মনে ভক্তি ও শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তুলবেই। তো মন্দিরের চারপাশটা তো আমি আপনাদের দেখাচ্ছি, তার সাথে মন্দিরের যে একটা বিশাল অংশ জুড়ে খুব শান্তির একটা মানে অনুভব পাচ্ছি। আর আপনাদের আমি বলতে চাইবো যে এখানে যেন স্বয়ং মহাদেব সমস্ত দেবতাদের একত্রিত করে যেন একটা উৎসব পালন করার চেষ্টা করছেন। ঠিক আছে, আমি দেখাবো আপনাদের মহাদেবের মূর্তিটা, তবে তার আগে মন্দিরের এই অংশগুলো আপনারা দেখে নিন, খুব ভালো লাগবে। তো চলুন দেখা। তো আমরা এতক্ষণ ছিলাম মন্দিরের ওই অংশটা, হচ্ছে সামনের দিক, আর এইটা হচ্ছে মন্দিরের পিছনের দিক। স্থানীয় সূত্রে বা আর পুরোহিত মশাইয়ের থেকে জানতে পারলাম যে এই মন্দিরে প্রচুর বিবাহ হয়। এবার বিবাহ হওয়ার সময় মন্দিরের কোণেপক্ষ থাকে, এই জায়গাটাকে, এবার এখানটা কোণেপক্ষ থাকে, আর ঠিক ওই পাশটা মানে সামনের দিকটা যেটা আমি আপনাদের দেখালাম, ওইখানে বরপক্ষ থাকে। আর এখানে প্রায় এমনও হয়েছে দিনে 15 থেকে 16টার কাছাকাছি বিয়ে একসাথে হয়েছে। সুন্দর করে নাট মন্দিরের সামনে কিন্তু প্রত্যেকটা দেয়ালে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা হয়েছে। দেখুন, এদিকে রয়েছেন বালাজি, আর খুব সুন্দর করে বালাজি বিশ্বনাথ, এখানে মা আছেন কালী। প্রথমে দেয়ালেরগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছেন খুব সুন্দর করে আঁকা, দেখুন, কাবেরী দেবী, কন্যাকুমারী, এই দেখুন এখানে মা কামাখ্যাও রয়েছেন এখানে, খুব সুন্দর করে বর্ণনা দেওয়া হয়েছে।
মা কামাখ্যা পর এখানে রয়েছে রঙ্গনাথম। দেখুন রঙ্গনাথমের সে অপরূপ মুখে রয়েছে মা জগদ্ধাত্রী। এখানে রয়েছে মা মীনাক্ষী দেবী, রয়েছে মীনাক্ষী দেবী মা অনেক সন্তোষী। শুধু তাই নয়, এখানে শুধু দেয়ালে নয়, এখানে কিন্তু প্রত্যেকটা যে স্তম্ভ রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা স্তম্ভতেও কিন্তু বিভিন্ন দেবদেবীর চিত্র এখানে করা হয়েছে। দেখুন ভদ্রকালী, এটা কিন্তু ভদ্রকালী। এখানে দেখুন চামুন্ডা কালী, এখানে দেখুন মহাকালী, ওখানে আছে কালী, মা কালী, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। এখানে রয়েছে মা দক্ষিণা কালী, আর এখানে রয়েছেন মা শ্মশান কালী। এখান থেকে শ্মশান কালী ছাড়াও এখানে রয়েছে মা সিদ্ধি কালী, আর এখানে রয়েছে গুহ্য কালী, গুহ কালী যাকে বলে। তো মায়ের এখানে বিভিন্ন রূপ কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, আর অবিকল যেন মনে হচ্ছে মা এখানে স্বয়ং বিরাজ করছেন। তো বন্ধুরা, এতক্ষণ ছিলাম আমরা মন্দিরের ডান দিকে। তো ডান দিকে তো বলা যায় কিছুই ছিল না। তো আপনারা বলতে পারেন যে এই ভিডিওটার মধ্যে যেগুলো আপনারা দেখলেন এতক্ষণ, সেটা শুধুমাত্রই ছিল একটা ট্রেলার। এখনও পুরো পিকচারটা বাকি রয়েছে। আমি এখন রয়েছি এই মুহূর্তে বাম দিকে। তো বাম দিকে বিভিন্ন দেবদেবীর, যেমনটা আপনাকে আমি বললাম যে বিভিন্ন দেবদেবীর মন্দির তো রয়েছে, তাছাড়া তাদের সাথে সাথে সাধক ও মনীষীদেরও বিগ্রহ রয়েছে। আমি আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরার চেষ্টা করছি। এটি হলো মন্দিরের বাঁ সাইডটা। এখান থেকে দেখতে পাচ্ছেন মন্দিরটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে। পার্কিং করার জন্য রয়েছে বিশাল বড় একটা জায়গা, আর পার্কিংকে ঘিরে রয়েছে অসংখ্য মন্দির। আর এখানেই রয়েছে মহাদেবের সেই বিশালাকার মূর্তিটা। তো চলুন প্রথমে এই মন্দিরটা দিয়ে শুরু করা যাক। সিঁড়ি দিয়ে উঠে দেখতে পেলাম এটি হলো মা অন্নপূর্ণার মন্দির। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি বিগ্রহ। মা অন্নপূর্ণার পাশেই রয়েছেন দেবাদিদেব মহাদেব। এই যে অন্নপূর্ণা মন্দির, তার ঠিক পাশেই এখানে একজনের মূর্তি রয়েছে। ইনি কে আমি সঠিক জানতে পারলাম না। আপনারা যারা পাঁশকুড়া থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এই মূর্তির ঠিক পিছনেই রয়েছে একটি শিবলিঙ্গ। দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটি কষ্টি পাথরের, আর দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, শিবলিঙ্গের পাশেই রয়েছে বজরংবলীর একটি অপূর্ব সুন্দর একটি মূর্তি। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে। পবনপুত্র হনুমান এর একটি বিগ্রহ আপনারা দেখছেন। অন্নপূর্ণা মন্দির, তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। তো চলুন মন্দিরে প্রবেশ করা যাক। এখন আপনাদের দেখাতে চলেছি শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্বেতপাথর দ্বারা নির্মিত বিগ্রহ, যা অপূর্ব সুন্দর। মুখখানা দেখুন একবার। শ্রীকৃষ্ণের বাঁ পাশে রয়েছেন অষ্টসখী, আর এপাশে রয়েছেন পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বের ঠিক পাশেই রয়েছেন নরসিংহদেব। আর আমরা সকলেই জানি ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে একটি অবতার হলো নরসিংহ অবতার। এই ছিল রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির, যেটা আমি আপনাদের দেখালাম। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই খুব সুন্দর করে একটা ঠাকুরের বিগ্রহ। প্রথমে যে দেবীর মুখটি দেখছেন
প্রথমে যে দেবীর মুখটি দেখছেন সেটি হচ্ছে মহালক্ষ্মী। ঠিক তার পাশেই এইদিকে যে মুখশ্রীটা দেখছেন সেটি হচ্ছে মা চণ্ডী। দেখুন, আপনাদের ওপর থেকেও দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এটা কিন্তু মা চণ্ডীর মুখশ্রী। ঠিক তার এইদিকেই রয়েছে মা সরস্বতী। দেখুন, এটা হচ্ছে মা সরস্বতীর মূর্তি। এটা উপর দিয়ে যদি দেখা যায়, দেখুন মা সরস্বতীর মুখশ্রীটা ঠিক এই রকম। তারপর সবার সামনে রয়েছেন মা কালী। মা কালীর মুখশ্রীটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর দেখুন, প্রত্যেকটা মুখশ্রী মানে প্রত্যেকটা দেবদেবীর মুখশ্রীর নিচে কিন্তু এরকম শিব ঠাকুরের বিগ্রহ করা রয়েছে। দাঁড়ান, এখন যাচ্ছেন কোথায়? সবই তো শুরু করেছি। তো বলেছিলাম অনেক দেবদেবীর মন্দির আর বিগ্রহ তো রয়েছে, তার সাথে সাথে সাধক আর মনীষীদেরও এখানে বিগ্রহ রয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। তবে তার আগে আমাদের সকলের প্রিয় সিদ্ধিদাতা গণেশ মহারাজকে। আপনাদের সামনে রয়েছেন সিদ্ধিদাতা শ্রী গণেশ। তিনি বসে রয়েছেন একটি সুন্দর সিংহাসনে, যা গজরাজের আকৃতিতে তৈরি। যদিও তার বাহন ইঁদুর, এখানে তাকে গজরাজের সিংহাসনে বসানো হয়েছে, যা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। উপরে রয়েছে একটি স্টিলের ছাতা, যা মূর্তির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। পুরো সাজসজ্জা এত সুন্দর যে একবার দেখলে চোখ সরানো কঠিন হয়ে যায়। এতক্ষণ আমরা বিভিন্ন দেবদেবীর বিগ্রহ দেখছিলাম, আর এবার আপনাদের সামনে নিয়ে এসেছি জৈন ধর্মের এক মহান সাধক ভগবান মহাবীর। তিনি ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এবং অহিংসা, সত্য ও ত্যাগের আদর্শ প্রচার করেছিলেন। শুধু মহাবীর নয়, বিভিন্ন ধর্মের আরও অনেক প্রখ্যাত সাধক রয়েছেন, যারা তাদের জ্ঞান, তপস্যা ও নীতিবোধের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করেছেন। যেমন এখানে রয়েছেন গুরু নানক। তিনি শিখ ধর্মের একজন প্রখ্যাত সাধক ছিলেন। এর পাশেই রয়েছে কবির। ইনিও একজন মহান সাধক ছিলেন। ঠিক আছে, এখন আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একজন প্রসিদ্ধ তান্ত্রিক ও সিদ্ধ পুরুষ, যিনি তারাপীঠের মহাপ্রভু মা তারার পরম উপাসক ছিলেন। আর ইনি হলেন আর কেউই নয়, বামাখ্যাপা। তিনি 19 শতকের এক মহান সাধক ছিলেন। এর পাশাপাশি আছেন বাবা লোকনাথ দেব। ঠিক আছে, এবং এর পাশে রয়েছেন প্রখ্যাত সাধক তৈলঙ্গনাথ গোস্বামী। এরপর আমি আপনাদের দেখাবো বাংলা সাহিত্যিক জগতের তথা বাংলার আমাদের সকলের প্রিয় কয়েকটা মনীষীদের। যেমন প্রথমেই রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইনি ছিলেন 19 শতকের একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও দার্শনিক। তিনি বাংলায় বিধবা বিবাহ প্রচলন ও নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংস্কৃত ভাষায় অসাধারণ দক্ষতার জন্য তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। এরপর আসছি রাজা রামমোহন রায়। ইনি ছিলেন আধুনিক ভারতের পথিকৃৎ ও ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। তিনি সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন। এবং এরপর আসছি কাজী নজরুল ইসলাম। ইনি ছিলেন বিদ্রোহ কবি, গীতিকার ও সুরকার। তিনি শোষণের বিরুদ্ধে কলম ধরেছিলেন। তো এখন তো সবে শুরু হয়েছে, এখনো অনেক দেবদেবীর বিগ্রহ আপনাদের দেখানো বাকি। তো কোথাও যাবেন না, দেখতে থাকুন। বাদ বাকিগুলো আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদেরও ভালো লাগবে। গণেশ ঠাকুরের পাশেই রয়েছে একটা তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ থেকে কিছুটা পা এগুলোই রয়েছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর একটা সুন্দর বিগ্রহ এখানে রয়েছে, দেখুন। আর পাশে রয়েছেন দেবীর বাহন পেঁচা। খুব সুন্দর মুখশ্রী, দেখুন, খুব সুন্দর। মায়ের মুখটা খুবই সুন্দর করে শিল্পী করেছেন। তার ঠিক পাশেই রয়েছেন অলক্ষ্মী। আমি কিন্তু সাধারণত কোনো মন্দিরে এই অলক্ষ্মীর
বিগ্রহ দেখতে পাইনি। আপনারা কমেন্টে জানাবেন আপনারা দেখেছেন কিনা। তো এই ছিল মা লক্ষ্মী, এই ছিল অলক্ষ্মী। তার সাথে সাথে আমি আপনাদের কাছে দেখালাম সিদ্ধিদাতা গণেশ, ওইদিকে দেখালাম আপনাদের সাধক, আর ওইদিকে মনীষীদের অনেক বিগ্রহ। তো আমি এখন আপনাদের এই মন্দিরের বিশেষ আকর্ষণ দেবাদিদেব মহাদেবের মূর্তিটা আমি এখন দেখাতে চলেছি। আমাদের হাওড়া সালকিয়ার মধ্যে আমি বলেছিলাম যে আমাদের বাংলার মধ্যে সবথেকে বড় দেবাদিদেব মন্দির রয়েছে, তারপরে রয়েছে কলকাতার রাম মন্দির প্রাঙ্গণে। আর এখন আমি আপনাদের কাছে তৃতীয় উচ্চতম দেবাদিদেব মহাদেবের মূর্তি দেখাতে চলেছি, যার উচ্চতা হচ্ছে প্রায় 45 ফুট। এখানে বাবার মূর্তিটি কিন্তু শ্বেত বর্ণের। আমরা হাওড়া সালগিয়াতে যেটি দেখি মানে ওখানকার যে মহাদেব বা দেবাদিদেব মহাদেবের যে বিগ্রহটি বা মূর্তিটি সেটা কিন্তু সোনালী বর্ণের, কিন্তু এইখানে শ্বেত বর্ণের। বাবার মূর্তির উচ্চতা এতটাই যে ক্যামেরায় আপনার ধরতে পারছে না, তবু আপনাদের কাছে আমি তুলে ধরবো। আপনারা যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে বাবার মূর্তিটা এখানে কতটা বড় আর কতটা বিশাল। মানে এখান থেকে যদি আমি দেখাই আপনাদের, দেখুন গজরাজের যে মূর্তি আর ওখানে যে মন্দিরটা, ধরুন এই যে মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দিরটা, আর এই যে আপনার অন্নপূর্ণা মন্দিরটা, সেই অন্নপূর্ণা মন্দিরটা থেকে দেখুন কি বড়, বুঝতে পারছেন? যেন ঠিক তাকিয়ে রয়েছেন একদম মায়ের মন্দিরের দিকে, যেন মাকে আশীর্বাদ করছেন। দেখুন মায়ের হাতের দিকে হাতে করে আশীর্বাদ করছেন যেন মনে হচ্ছে। দেবাদিদেব মহাদেবের মূর্তির সামনেই রয়েছে একটা শিবলিঙ্গ রয়েছে, আর ওই পাশে রয়েছে একটা নন্দী মহারাজ। মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা, যিনি অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। গান্ধীজির বিখ্যাত শিক্ষা ছিল খারাপ কিছুকে দেখো না, খারাপ কিছুকে শোনো না, আর খারাপ কিছু বলো না। এটি নৈতিকতা ও সততার এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আমি আপনাদের বলেছিলাম ওটা হচ্ছে মন্দিরের বাঁ দিকটা, বাঁ দিকটা থেকে এতটা বড় জায়গা জুড়ে কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু আছে। আর ঠিক গান্ধীজির ঠিক পাশেই রয়েছে, এইটা হচ্ছে আপনার এই মন্দিরের দুর্গা দালান। ঠিক আছে, এই মন্দিরের দুর্গা দালান কিন্তু এটা। এখানে কিন্তু দুর্গাপূজার সময় খুব জাঁকজমক করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তো সামনে থেকে একটু দেখ, দুর্গা দালানের ভিতরে সরস্বতী ঠাকুরের একটি মূর্তি দেয়ালে অঙ্কিত রয়েছে, তার উপরে রয়েছে মহিষাসুর মর্দিনী, তার পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেব বা ভোলানাথ, তার ঠিক পাশে রয়েছেন মা কালী। এই হচ্ছে ভিউ। গান্ধীজির পাশেই একটা ঘর রয়েছে, এখানে দেখুন বিভিন্ন অনেক উনুন রয়েছে, যে উনুনে বিশেষ বিশেষ দিনে এই মন্দিরের কিন্তু ভোগের আয়োজন করা হয়। ঠিক আছে, বিশেষ বিশেষ দিন, যেমন ধরুন শিবরাত্রি, অমাবস্যার দিনে কিন্তু এখানে প্রচুর বড় করে অনুষ্ঠান হয়। এছাড়াও মন্দিরে যে বাৎসরিক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের সময় কিন্তু এই বড় বড় উনুনে, আর ওখানে দেখুন কাঠ কিন্তু
সংগ্রহ করা রয়েছে ভিতর দিয়ে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি। দুর্গা দালানের একটু এই দিকে গেলেই আর একটু চোখে পড়বে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি খুব সুন্দর একটি মূর্তি। মন্দিরের অন্যান্য অংশ কিন্তু খুব সুন্দর করে বিগ্রহ করা রয়েছে, দেখুন। আর মন্দিরটা বিভিন্ন রঙের কারুকার্য দ্বারা নির্মিত। মন্দিরের ঠিক ওপরেই রয়েছে দেখুন শ্রীকৃষ্ণ বসে আছেন। রামায়ণের একটা চিত্র অঙ্কিত রয়েছে যেখানে রাম আর সীতা বসে আছেন, তার নিচে বসে রয়েছেন হনুমান, তার পাশে রয়েছেন লক্ষ্মণ, আর তার পাশে রয়েছেন বালি আর সুগ্রীব, আর এইদিকে রয়েছেন দেবাদিদেব মহাদেব বা ত্রিদেব। আমরা সকলেই জানি ভগবান বিষ্ণু সনাতন ধর্মের পালনকর্তা রূপে পরিচিত, যিনি যুগে যুগে ধরাধামে আবির্ভূত হয়ে অসুরদের বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য রক্ষা করেছিলেন। তার 10টি অবতারকে দশাবতার বলা হয়। প্রথম অবতার ছিল মৎস্য, তার পরের অবতার ছিল কুর্ম, এরপর বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ অবতার ও সর্বশেষ কল্কি অবতারের মাধ্যমে তিনি পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সর্বশেষ একটা মন্দির রয়েছে যেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি, এটা হচ্ছে নবগ্রহ মন্দির। এই দেখুন, এখানে হচ্ছে নবগ্রহ মন্দির, আর এখানে কিন্তু 9টা গ্রহকে এখানে চিত্রের মাধ্যমে দেখানো রয়েছে, দেখুন খুব ভালো করে। আর ঠিক তার সামনেই রয়েছেন, সামনে আর মাঝখানে রয়েছেন সূর্যদেব। আপনারা যে নবগ্রহগুলি দেখেন, এটি হচ্ছে 9টি প্রধান গ্রহ যারা মানব জীবনের বিভিন্ন দিককে নিয়ন্ত্রণ করেন। সূর্যের পাশে শান্ত চন্দ্রদেব, শক্তির প্রতীক মঙ্গল, জ্ঞানের অধিষ্ঠাতা বৃহস্পতি, বুদ্ধিমত্তার প্রতীক বুধ, প্রেম ও সৌন্দর্যের দাতা শুক্র, কর্মফলের কারক শনি, রহস্যময় রাহু ও কেতু। প্রত্যেকেই আছেন তাদের নিজস্ব শক্তি নিয়ে। এই মন্দিরে এসে মনে হয় গ্রহদের আশীর্বাদ যেন আমাদের জীবনকে শুভ পথে পরিচালিত করবে। তো এবার চলুন দর্শন করে যাক মাকে। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করে। বহু বছর পূর্বে এই মন্দির চত্বর ছিল ঘন জঙ্গলে ভরা। পরবর্তীকালে অপূর্ব এই মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা ও রূপকার হলেন শ্রী পুরাণচন্দ্র মান্না, সহযোগিতায় সহধর্মিনী শ্রীমতী মঞ্জু মান্না। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে অপূর্ব এই মন্দিরটি স্থাপিত হয় 1993 সালের 30শে ডিসেম্বর। এক এক করে নতুন নতুন মন্দির গড়ে ওঠে এই মন্দির প্রাঙ্গণে। প্রতি অমাবস্যায় মাকে ভোগ নিবেদন করা হয়, আর ভক্তদের মধ্যে সেই ভোগের প্রসাদ বিতরণ করা হয়। কালী পুজো ছাড়াও এই মন্দিরে মহাশিবরাত্রির তো খুব ধুমধাম করে উদযাপন করা হয়। এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি অসম্ভব সুন্দর এই মন্দিরের গর্ভগৃহে একদম ভিতরে, আর সামনেই রয়েছেন মা ভবতারিণী। আপনারা দেখতে পাচ্ছেন মা ভবতারিণী কিন্তু কৃষ্ণ বর্ণের, আর মায়ের চোখ একদম কিন্তু দূর থেকে দর্শন করা যায়। মায়ের নিচে সাহিত্য রয়েছেন কৃষ্ণবর্ণের দেবাদিদেব মহাদেব। যদি বাঁদিক থেকে শুরু করি তাহলে এই গর্ভগৃহে কিন্তু অনেক বিগ্রহ রয়েছে বিভিন্ন দেবদেবীর। যদি এই দিক থেকে দেখা যায় তাহলে প্রথমেই রয়েছে মা মনসার 2টি মূর্তি, এবং মা মনসার ঠিক পিছনেই রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মা মনসা, এবং তার ঠিক পিছনেই রয়েছে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। এবং তার পাশে রয়েছে বিভিন্ন কাল ভৈরবের বিভিন্ন মূর্তি, ঠিক আছে। আর তার পিছনে রয়েছে মহিষাসুর মর্দিনীর একটা মূর্তি, সামনে রয়েছে রাধাকৃষ্ণ, মা মনসার বিভিন্ন মূর্তি, এবং এর পাশাপাশি যদি ডান দিকে দেখি তাহলে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি, মা তারার পদধূলি, তার পাশে রয়েছেন সারদা মা, এবং আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে ভবতারী মন্দির আমাদের একটা মাস্টারমশাই
সেই মন্দিরটা মাছটা আছে তারই দ্বারা যত সব মন্দির হয়েছে পাশাপাশি যত মন্দির সৌতন্যে সেই করেছে বলে তো বাচ্চারই অবস্থান আমাদের এই 1 মাস 15 দিন ধরে হয়ে গেল পুরী বন্ধ বন্ধ প্রোগ্রাম বুঝছিলাম খাওয়া দাওয়া হলো তার মাঝে আচ্ছা, আপনাদের বাৎসরিক উৎসবটা কখন হয়? এই বাসে আগের অবস্থানে হয়ে যাবে আচ্ছা, আগের অমাবস্যা তো হয়ে গেছে। সেই হলো অন্নপ্রিয়া প্রোগ্রাম ধরা শিবরাত্রি কারতি ধরা মায়ের যে রূপ, মায়ের রূপের সম্পর্কে যদি কিছু বলেন। মায়ের উপর দিয়ে এটা আমাদের সে সকালে সিটি যাচ্ছে আমাদের মা সমীপে আবির্ভাব হয়েছিল উপরে আছে মা ভবতারিণী কি আছে মা শ্মশান দেন নিচে লক্ষ্য করে নিচে আছে শ্মশান দেন উপরে মা ভবতারিণী নিচে শ্মশানকালী এইভাবে আমাদের পুজো হয় সপ্তাহে বিশ্ব পূজা পায় পদারচনা দেবা পায় মন্দির খোলার সময়টা একটু যদি বলেন। ওটাকে বেলা সাওয়ারে একটা গুরুত্বপূর্ণ আরো 5টা থেকে রাত্রি 9টা এখানে পুজোকেও দিতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করে? ফোনে পুজো ফোন নাম্বারটা নিতে পেয়ে আপনার ফোন নাম্বারটা পারলে একটু 7337494 তো এই ছিল বাংলার তৃতীয় উচ্চতম দেবাদিদেব মহাদেবের মূর্তি তথা সুন্দর একটা মন্দিরের ভিডিও, যেটা আমি আপনাদের কাছে আমার যতটা সম্ভব সাধ্যমতো আমি চেষ্টা করলাম আপনাদের কাছে তুলে ধরার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। তার সাথে সাথে কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যারা আমাকে নতুন দেখছেন তাদের জন্য আমি আমার পরিচয়টা দিয়ে রাখি। আমার নাম গৌরাঙ্গ। আমি বিভিন্ন মঠ মন্দির আশ্রম নানান দর্শনীয় স্থান ঘুরে বেড়াই, আর সেটাকেই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাই। তো যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে পারলে অনেক অনেক ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করুন, কারণ বাড়িতে বসে অনেক গুরুজনেরা, অনেক প্রাপ্তবয়স্ক বা বয়স্ক যারা আছেন তারা অনেকেই যেতে পারেন না, তারা আমার এই ভিডিওটা দেখে তারাও এই সুন্দর মন্দিরের একটা খোঁজ নিতে পারেন, তারাও যাতে এই ভিডিওটা দেখতে পারেন। সেই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করুন। তো আবার দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণের জন্য বিদায়।